হযরত শাহজালালের মাজার প্রাঙ্গণের মসজিদে জুমার নামাজ আদায় করেছেন নতুন সরকারের দুই মন্ত্রী। এ বিষয়ে আরও জানাতে সরাসরি সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজহার উদ্দিন শিমুল। চলে যাচ্ছে তার কাছে। শিমুল, কি খবর আছে আপনার কাছে? গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। যদি দেখুন, সিলেটের যে দুই মন্ত্রী শপথ নেওয়ার পরপরই তারা গতকাল একজন আসছেন সিলেটে এবং আজকেও একজন আসছেন। বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যে মন্ত্রী আরিফুল হক চৌধুরী, তারা দুজনেই সিলেটে 2 দিনের সফরে আসছেন এবং সকালেও বাণিজ্য মন্ত্রী গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং কিছুক্ষণ আগে অর্থাৎ আজকে জুম্মার নামাজ তিনি এবং আরিফুল হক চৌধুরী হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে নামাজ আদায় করেন। নামাজ আদায়ের পর তারা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির যে মাজার তা জিয়ারত করেন এবং কিছুক্ষণ আগে তিনি এখানকার যে এতিমখানা সেটা পরিদর্শনে গিয়েছেন এবং এখানে সব গণমাধ্যম কর্মীরাই অপেক্ষা করছেন তাদের সাথে কথা বলার জন্য। জানিয়ে রাখি যে সিলেট থেকে এবার যারা নির্বাচিত হয়েছিলেন তার মধ্যে দুজনকেই মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে এবং তারা দুজনেই সিলেটে দীর্ঘদিন ধরে কাজ করছেন। আপনাদের জানিয়ে রাখি, সিলেট 4 আসন থেকে আরিফুল হক চৌধুরী যিনি পাশ করেছিলেন তাকে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। একই সাথে সিলেট 1 আসন থেকে, আমরা এখন যে আসনে দাঁড়িয়ে কথা বলছি সেই আসন থেকে যিনি নির্বাচিত হয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির, তিনি বাণিজ্য মন্ত্রণালয় সহ আরও 2টি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এবং আমরা সকালে আজকে গণমাধ্যম কর্মীরা তাদের সাথে কথা বলেছি। সকালে বাণিজ্য মন্ত্রী বলেছেন যে যেহেতু রমজান মাস নিশ্চয়ই একটি চ্যালেঞ্জ রয়েছে এবং বাংলাদেশ যাতে বেশি পরিমাণের বিনিয়োগের ক্ষেত্র তৈরি হয় সেজন্য তারা আসলে মনোযোগ দিবেন বলে জানিয়েছেন। এবং তারা বলছেন যে তারা আসলে যে ইস্তিহার দিয়েছিলেন সে ইস্তিহার অনুযায়ী তারা কাজ করবেন বলে সেটাও আমাদেরকে জানিয়েছেন। এবং সিলেটবাসীরও প্রত্যাশা যে দুজন মন্ত্রী, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী তারা পেয়েছেন, তাদের কল্যাণে তারা কাজ করবেন বলে সিলেটবাসী প্রত্যাশা করেছেন। তো সব মিলে জয়ী আমার কাছে এই ছিল সিলেটে অবস্থানকালে দুই মন্ত্রীর সফরের সবশেষ। শিমুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, হযরত শাহজালালের মাজার প্রাঙ্গণ মসজিদে জুম্মার নামাজ আদায় করেছেন নতুন সরকারের দুই মন্ত্রী। সে বিষয় নিয়ে বিস্তারিত খবরাখবর জানছিলাম আমরা।